আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি কলা দিয়ে শরবত তৈরি। তো আমি আজকে পাকা কলা দিয়ে জুস বা শরবত তৈরি করব, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই। তা কলা শরবত তৈরি করার জন্য অবশ্যই আমাদের কলা লাগবে, আর কলাটাকে কিন্তু অবশ্যই পাকা হতে হবে, আর বিচি ছাড়া হলে সবথেকে ভালো হয়। তো আমি এখানে 3টা পাকা কলা নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। আর নিয়েছি এখানে গরুর দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, অবশ্যই ঠান্ডা দুধ হতে হবে। আর নিয়েছি এখানে চিনি। তো মিষ্টিটা আপনারা কে কতটুকু খেতে পছন্দ করেন সে বুঝেই চিনিটা নিতে হবে। আর নিয়েছি এখানে বরফ বা আইস। তো এখন একটা ব্লেন্ডারে জার নিয়েছি, আর কলাগুলো আমি অফ ক্যামেরায় স্লাইস করে কেটে নিয়েছি। এই তো 1 কাপ পরিমাণ হয়েছে 3টা কলা। তা আপনারা কিন্তু শরবত বা জুসের পরিমাণটা বেশি করলে কলার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে, সেক্ষেত্রে দুধ চিনি সব কিছু কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো এখন দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। আর দুধটা ঠান্ডা হলে সব থেকে ভালো হয়, নর্মাল ফ্রিজে রাখলে সেটা আরও খেতে ভালো লাগবে, বা এরকম আইসও দিতে পারেন। তো চিনি দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, কলা দিয়ে দিলাম, আইস দিয়ে দিলাম। এখন সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দেবো। এটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো হয়। যেমন দুধ ভাত খাই, দুধ কলা দিয়ে ভাত খাই, তাতে কিন্তু একটু লবণ না আনলে ভালো লাগে না আমার কাছে। তাই 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ব্লেন্ড করে নিলাম। আর প্রথমে আমি একবার ব্লেন্ড করে নিয়ে পরে আমি আরও একটু দুধ অ্যাড করেছিলাম। তো এখন আছে আমরা গ্লাসে শরবতটাকে ঢেলে নেব। তো কিন্তু খুবই ভালো একটা খাবার। আর যেহেতু রমজান মাস চলছে, তারপরে গরম পড়ছে, তো আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী একটা খাবার। তো আমরা খুব সহজে কিন্তু এভাবে বাসায় শরবতটা তৈরি করে নিতে পারি। অনেক সময় দেখা হলো বাচ্চারা কলা খেতে চায় না এমনিতেই, তো এইভাবে শরবত করে বা জুস করে দিলেই কিন্তু ওরা গ্লাসে দিলে খুব ভালোভাবে আর কি খেয়ে নেবে। তো আমি আবারও আইস দিয়ে শরবতটাকে গ্লাসে আমি ঢেলে নিলাম। তো এখন পরিবেশনের পালা। তো দেখছেন খুব সহজেই কিন্তু পাকা কলার শরবত বা জুস তৈরি হয়ে গেছে। রেসিপিটা তৈরি করতে যতটাই সোজা, খেতে কিন্তু ততটাই মজা। তা আশা করি রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।